স্বামীজি ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন নিবেদিতা বলে একজন নিবেদিত প্রাণ আয়ারল্যান্ডের অধিবাসী এক মহিলাকে, যিনি ভারতবর্ষে নারী কল্যাণের ক্ষেত্রে অভূতপূর্ব কাজ করেছিলেন। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় শিক্ষা খুব দৈন্য দশা, বিশেষত নারী শিক্ষার বড় অভাব। ভারতবর্ষে একজন সিংহীর প্রয়োজন অনুভব করে তিনি পাশ্চাত্য থেকে একজন সিংহিনীকে ভারতবর্ষে আহ্বান করেছিলেন। তার শিষ্যা মার্গারেট নোবেল, তিনি ভারতবর্ষের সেবা কার্যে বা ভারতের নারী কল্যাণের জন্য তাকে নিবেদিত করেছিলেন। এবং এই নিবেদিতা স্বামীজি সারা আজীবন স্বামীজির আদর্শই প্রচার করে গেছেন। তার কথাই বলেছেন তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রাম বা ভারতের শিল্পকলা, ভারতের যে কোনো দিকে বিজ্ঞান চর্চা, খেলাধুলো, সমস্ত ক্ষেত্রে নিবেদিতা কিন্তু এই স্বামীজির কথা বলে তাদেরকে ইন্সপায়ার করতেন। ভারতের সার্থক হবে। স্বামীজি একটা বিখ্যাত ছড়া বা কবিতা বলা যেতে পারে, সন্ন্যাসীর গীতি একটা গান আছে। আমি একটা স্ট্যান্ডার একটু গাইতে চাইছি এখানে, ছোট্ট করে আমার মতো করে আমি এটা করছি। এটা বলেই আমি শেষ করছি। উঠাও সন্ন্যাসী উঠাও শ্বেতান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান। গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যথা নাহি পশে। যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত করে ধন্য মানি। উঠাও সন্ন্যাসী উঠাও শ্বেতান, গাও 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 সকলকে ধন্যবাদ। আজ সকাল 10টায় মেলা অফিস প্রাঙ্গণে একটি রক্তদান শিবির